নেম দ্য গভর্নর অফ উত্তরাখণ্ড হু হ্যাজ রিজাইন রিসেন্টলি। উত্তরাখণ্ডের গভর্নর রিসেন্টলি রিজাইন করেছিলেন, তার নাম কি? বেবি রানী মৌর্য। ঠিক আছে, উত্তরাখণ্ডের তিনি গভর্নর ছিলেন, রিজাইন করেছিলেন 2021 সেপ্টেম্বরের 8 তারিখে। তার নাম ছিল হচ্ছে বেবি রানী মৌর্য। ইন্ডিয়াস টলেস্ট এয়ার পিউরিফিকেশন টাওয়ার ইজ ইনস্টলড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে ইন্ডিয়ার সবচেয়ে উঁচু এয়ার পিউরিফিকেশন টাওয়ার লঞ্চ করা হয়েছে? এটা হচ্ছে চণ্ডীগড়। ইন্ডিয়াস টলেস্ট এয়ার পিউরিফিকেশন টাওয়ার has been inaugurated in Union Territory of Chandigarh. The tower has been installed at the initiative of the Chandigarh Pollution Control Committee at Transport Chowk, Sector 26 by Pius Air Private Limited. This is the highest air purifier tower of the country and covers an area of around 500 meter radius and is 24 meter high. এটা উচ্চতা। The purification tower will clean 3.88 crore cubic feet of air from the surrounding environment. 500 মিটার রেডিয়াসে মধ্যে সারাউন্ডিং এয়ারকে এটা ক্লিন করবে। Who has broken the world record for most goals scored in men's international football? তাহলে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন তিনি, যে সবচেয়ে গোল যেটা বেশি ছিল সেই রেকর্ডটা ভেঙেছেন। এটা কে করেছেন রিসেন্টলি? এটা রিসেন্টলি করেছেন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ ক্যাপ্টেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো হ্যাজ ব্রোকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড ফর মোস্ট গোল স্কোর্ড ইন মেন ইন্টারন্যাশনাল ক্রিকেট ফুটবল। তাহলে মেন ইন্টারন্যাশনাল ফুটবলে যে সবচেয়ে বেশি গোল ছিল সেই রেকর্ডটা তিনি ভেঙেছেন। সারপাস্ট ইরানিয়ান স্ট্রাইকার আলী দাইস লং হেল্ড রেকর্ড অফ 109 ইন্টারন্যাশনাল গোল। তাহলে আলী দাইস, যার সবচেয়ে বেশি গোল ছিল 109টা, সেই রেকর্ডটা তিনি রিসেন্টলি ব্রেক করেছেন আগেনস্ট আয়ারল্যান্ড ইন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার। ঠিক আছে, আয়ারল্যান্ডের সাথে খেলা ছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে। এই রেকর্ডটা তিনি ভেঙেছেন। 109টা গোলের জায়গায় তিনি 111টা গোল তিনি অ্যাচিভ করেছেন। রোনাল্ডো at 36 years of age is now a Guinness World Record holder of most international goals of all time with 111 goals. The Guinness World Book of Records has recognized Cristiano Ronaldo as a world record breaker for the most goals scored in international football বা soccer matches scored by an individual. তাহলে কোনো একটা ইন্ডিভিজুয়াল হিসেবে তিনি সবচেয়ে এখন বেশি গোলদাতা ইন্টারন্যাশনাল, 111টা। কার রেকর্ড ভাঙলো? ইরানের প্লেয়ার আলী দাইজের। কাদের সাথে গেমে এই রেকর্ডটা ভেঙেছে? আয়ারল্যান্ডের সাথে। Which institution has topped the overall category ranking of the NIRF India Ranking 2021? NIRF, ঠিক আছে, এটা হচ্ছে ইউনিয়ন মিনিস্টার এডুকেশন ধর্মেন্দ্র এটা রিলিজ করেছিলেন এই NIRF ইন্ডেক্সটা। এখানে কোন ইনস্টিটিউশন ইন্ডিয়ার টপ পজিশনে আছে? ঠিক আছে, এটা হচ্ছে IIT মাদ্রাস। IIT মাদ্রাস বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস বা ম্যাদ্রাস, এটা হচ্ছে এই NIFR র্যাঙ্কিং এ ফার্স্ট প্লেসে আছে। ভেল has set up India's first ever indigenously designed high ash coal gasification based methanol production plant in which city? তাহলে ভেল রিসেন্টলি কোল অ্যাসেট থেকে মিথানল প্রোডাক্ট করার জন্য একটা প্ল্যান্ট তৈরি করেছে। এটা কোন শহরে তৈরি করেছে? এটা প্রথম ইন্ডিয়াতে প্রথম হলো ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি ডিজাইন্ড হাই অ্যাশ কোল গ্যাসিফিকেশন বেসড মিথানল প্রোডাকশন প্ল্যান্ট অ্যাট ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার হায়দ্রাবাদ ওয়াজ ইনঅগারেটেড। তাহলে কোথায় হয়েছে, কোন শহরে করা হয়েছে এটা? হায়দ্রাবাদে। The project was funded by the Department of Science and Technology, which provide 10 crore grant at the initiative of Niti Aayog, PMO India, and the Ministry of Coal. The facility can create
0.25 ton per day methanol from high ash Indian coal using a 1.2 TPD fluidized bed gasifier. ঠিক আছে? The purity of the crude methanol product produced is between 98 to 99.5%. তাহলে এটা করা হয়েছে হায়দ্রাবাদে। India's first emergency landing facility on national highway. ন্যাশনাল হাইওয়েতে এমার্জেন্সি ক্ষেত্রে প্লেন ল্যান্ড করতে পারবে। এটা ইন্ডিয়াতে কোন হাইওয়েতে প্রথম করা হলো? কোন ন্যাশনাল হাইওয়েতে? তাহলে ইউনিয়ন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং and Union Highway Minister Nitin Gadkari inaugurated the emergency landing facility on a national highway in Rajasthan. রাজস্থানের একটা ন্যাশনাল হাইওয়ে যেটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 925A, রাজস্থানের বার্মার বলে যে জায়গাটা আছে সেখানে অবস্থিত 925A, সেখানে এই ফ্যাসিলিটি চালু করা হয়েছে। ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে যেখানে এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি কোথায়? রাজস্থানের বার্মারে ন্যাশনাল হাইওয়ে 925A তে এই ফ্যাসিলিটি চালু করা হয়েছে। This is the first time that a national highway will be used for the emergency landing of IAF aircraft. এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ারক্রাফট কিন্তু এমার্জেন্সি ল্যান্ড করতে পারবে। The project will cost 765.52 crores under the Bharatmala Parijojana. The National Highways Authority of India has developed a 3-kilometer section of the Satta Gandhap stretch of NH 925A as an emergency landing facility for IAF. ঠিক আছে, 925A যেটা রাজস্থানে অবস্থিত সেখানে প্রথম এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি চালু করা হলো ন্যাশনাল হাইওয়ে। Which of the following became the first country in the world to vaccinate toddlers? ঠিক আছে, যারা রাস্তায় থাকে তাদের জন্য ভ্যাকসিন চালু করেছে প্রথম কোন দেশ? কিউবা। Cuba became the first country in the world to vaccinate children from the age of 2 against COVID-19 using homegrown jabs not recognized by the World Health Organization. The communist island of 11.2 million people aims to inoculate all its children before reopening schools that have been closed for the most part since March 2020. ঠিক আছে, তাহলে কোন দেশ? কিউবা। একদম বাচ্চাদের যারা হচ্ছে হামাগুড়ি দেয়, সরি টডলার্স বলতে গেলে হামাগুড়ি দেয় যারা বলছে, মানে হাঁটতেও শিখেনি, 2 বছর বয়স, তাদেরকেই ভ্যাকসিন দিতে শুরু করে, মানে সবচেয়ে কম বয়সীদের। এটা হচ্ছে প্রথম করলো কিউবা। কান্ট্রিজ সাচ অ্যাজ চায়না, UAE and Venezuela have announced they plan to vaccinate younger children, but Cuba is the first to do so. The Cuban vaccines, the first developed in Latin America, have not undergone international scientific peer review. PM Modi recently chaired the BRICS summit. BRICS 2021 সামিটে তিনি চেয়ারম্যান ছিলেন। The summit was which edition of the annual program? কততম ছিল? এই বছরের 2021 ব্রিক্স সামিটটা কততম ব্রিক্স সামিট ছিল? তাহলে 13তম, এটা হচ্ছে 13th ব্রিক্স সামিট ছিল। PM Narendra Modi has chaired the 13th BRICS summit through video conferencing. The theme of the Indian-led summit was BRICS @15, intra-BRICS cooperation for continuity, consolidation, and consensus. The theme chosen by India reflects the 15th anniversary of BRICS being observed in 2021. PM Modi called for enhanced BRICS cooperation under the motto of Build Back Resiliently, Innovatively, Credibly, and Sustainably. The summit concluded with the adoption of the New Delhi Declaration. এই সামিটে নিউ দিল্লি ডিক্লারেশন নেওয়া হয়েছিল। This was the third time that India hosted the BRICS summit. Prior to this, India held the presidency of the BRICS in 2012 and 16. এর আগে দুবার হয়েছিল প্রেসিডেন্ট। Also, this is the second time that Prime Minister Modi has chaired BRICS summit. He had previously chaired in the Goa summit in 16.
The world largest plant designed to capture carbon dioxide directly out of the air has been inaugurated in which country? কোন দেশে সবচেয়ে বড় গাছ ডিজাইন করা হয়েছে যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ডাইরেক্টলি এনভায়রনমেন্ট থেকে এয়ার থেকে শুষে নিতে পারবে? এটা হচ্ছে আইসল্যান্ডে। The world largest plant designed to capture carbon dioxide out of the air began its operation in Iceland. The plant is named, প্ল্যান্টটার নাম কি? অর্কা, ORCA, অর্কা, which means energy, যার অর্থ হলো এনার্জি। In Icelandic, it will suck out up to 4,000 tons of carbon dioxide per year. বছরে 4,000 টন কার্বন ডাইঅক্সাইড এটা শুষে নেবে। The carbon dioxide captured directly from the air will be deposited underground at a depth of 1,000 meters, where it would be turned into rock. ঠিক আছে? আইসল্যান্ডের ক্যাপিটাল কি? রেকজাভিক। রেকজাভিক এটা হচ্ছে আইসল্যান্ডের ক্যাপিটাল। আইসল্যান্ডের কারেন্সি আইসল্যান্ডিক ক্রোনা। আইসল্যান্ডের কন্টিনেন্ট কোথায় অবস্থিত? আইসল্যান্ড ইউরোপে অবস্থিত। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল রেকজাভিক, তাদের মুদ্রা হচ্ছে ক্রোনা, এবং তারা ওরকা নামে ওয়ার্ল্ড লার্জেস্ট প্ল্যান্ট ডিজাইন করেছে যেটা ডাইরেক্টলি কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে 1,000 মিটার নিচে মাটির তলায় পাঠিয়ে দেবে এবং সেটা রকে রূপান্তরিত হবে। দ্য আর্থ অবজারভেশন স্যাটেলাইট গাওফেন 502 বা 502 এটা কোন দেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট? এটা হচ্ছে চায়নার গাওফেন 502। China successfully launched a new Earth observation satellite, Gaofen 502, into space aboard a Long March 4C rocket. তাহলে এই রকেটে করে পাঠিয়েছে লং মার্চ from the Taiwan Satellite Launch Center in North China's Shaanxi province. The Gaofen 502 satellite is the 24th in the series of Gaofen Earth observation satellites of China to monitor environmental protection efforts and boost its natural resource surveillance. Gaofen 502 is the hyperspectral satellite will be used for comprehensive environmental monitoring to improve the country's hyperspectral observation capacity of the atmosphere, water and land. ঠিক আছে, যেহেতু আর্থ অবজারভেশন এটাই কাজ হবে, এর আর্থকে অবজার্ভ করা। লং মার্চ 4C দ্বারা এই রকেট দ্বারা এটা পাঠানো হয়েছিল, এটার নাম হচ্ছে গাওফেন 502। Who has been elected as the chairman of the Assembly of Asian Organization for Supreme Audit Institution? ASOSI, Asian Organization of Supreme Audit Institution, এই ASOSI এর চেয়ারম্যান কে রিসেন্টলি হয়েছেন? ঠিক আছে, তিনি হয়েছেন জিসি মুর্মু, যিনি হচ্ছেন ক্যাগ, ইন্ডিয়ার কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ক্যাগ এটা একটা সাংবিধানিক পোস্ট আমরা জানি, তার হচ্ছে যিনি হেড জিসি মুর্মু, তিনি হচ্ছেন অ্যাসোসাই এর হেড হলেন। ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য অ্যাসেম্বলি অফ এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশন ফর পিরিয়ড অফ 3 years ফ্রম 24 থেকে 27। 2024 থেকে 27-এর জন্য তিনি হয়েছেন, এই 3 বছরের জন্য। জিসি মুর্মু। Which of the following became the first country to adopt Bitcoin as national currency? তাহলে বিটকয়েন কে ন্যাশনাল কারেন্সি হিসেবে কোন দেশ প্রথম গ্রহণ করলো? এটা হচ্ছে এল সালভাদর। দেশটার নাম কি? এল সালভাদর। এই দেশ বিটকয়েনকে তাদের ন্যাশনাল কারেন্সি হিসেবে ঘোষণা করেছে এবং এই হচ্ছে প্রথম কান্ট্রি যে বিটকয়েনকে লিগাল টেন্ডার দিল। The government of El Salvador claimed that the move will give many citizens of the country access to bank services for the first time. যাই হোক, এল সালভাদরের ক্যাপিটাল হচ্ছে সান সালভাদর। এল সালভাদরের প্রেসিডেন্ট এখন নাইব বুকেলে এবং সান সালভাদর হচ্ছে এল সালভাদরের ক্যাপিটাল।
Recently, who among the following was appointed as the chairman of National Commission for Minorities? এটাও একটা কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে? তো কনস্টিটিউশনাল বডি ন্যাশনাল মাইনরিটি কাউন্সিল কমিশন ফর মাইনরিটিস, এটার কে চেয়ারম্যান হয়েছেন রিসেন্টলি? তার নাম হচ্ছে ইকবাল সিং লালপুরা। ইকবাল সিং লালপুরা, তিনি একজন আইপিএস অফিসার, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস। হি হেলস ফ্রম পাঞ্জাব and has authored several books on Sikh philosophy. ঠিক আছে, ইকবাল সিং লালপুরা। একটা নতুন বই যার নাম হচ্ছে বুলেটস ওভার বোম্বে, তো অ্যান্ড দ্য হিন্দি ফিল্ম গ্যাংস্টার, এই যে বইটা কে রিসেন্টলি লিখেছেন? তাহলে নিউ বুক বুলেটস ফর বোম্বে, বুলেটস ওভার বোম্বে, সত্য অ্যান্ড দ্য হিন্দি ফিল্ম গ্যাংস্টার, এটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে উদয় ভাটিয়া। The book deals with the testimonies from Ram Gopal Verma, Anurag Kashyap, Manoj Bajpayee, Vishal Bharadwaj, Saurabh Shukla. Uday Bhatia is a film critic with Mint launch in Delhi. He has previously worked with Time Out Delhi and Sunday Guardian. His writing has appeared in The Caravan, GQ, Indian Quarterly, Indian Express, The Hindu Business Line, সেখানে তার লেখা আমরা দেখতে পাই। তিনি এই বইটা লিখেছেন, উদয় ভাটিয়া তার নাম, বইটার নাম বুলেটস ওভার বোম্বে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ inaugurated the সর্দার ধাম ভবন in which city of the country recently? সর্দার ধাম ভবন তিনি কোন শহরে রিসেন্টলি ইনঅগারেট করেছেন? এটা হচ্ছে সর্দার ধাম হচ্ছে তোমার বল্লভভাই প্যাটেলকে উদ্দেশ্য করে করা হয়েছে। এটা গুজরাটে আহমেদাবাদে করা হয়েছে, ঠিক আছে? গুজরাটের আহমেদাবাদ শহরে এই সর্দার ধাম ভবনটা উদ্বোধন করা হয়েছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ ইনঅগারেটেড দ্য সর্দার ধাম ভবন ইন আহমেদাবাদ, গুজরাট, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করেছেন। হি অলসো পারফর্ম দ্য ভূমি পূজন অফ দ্য সর্দার ধাম ফেজ 2 কন্যা ছাত্রালয় বা গার্লস হোস্টেলও একটা উদ্বোধন করা হয়েছে। Both these establishment are dedicated to the Iron Man of India. কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। The project is developed by the বিশ্ব পতিদার সমাজ। Who among the following has been appointed as the new CEO of Yahoo? Yahoo এর CEO কে হয়েছেন রিসেন্টলি? Yahoo এর CEO যিনি হয়েছেন তার নাম হচ্ছে জিম ল্যানজোন। জিম ল্যানজোন, ঠিক আছে? তিনি হচ্ছেন রিসেন্টলি ইয়াহু এর সিইও হয়েছেন। কার জায়গায় হয়েছেন? গুরু গাওরাপ্পান। গুরু গাওরাপ্পান তার জায়গায় যিনি নতুন হলেন সিইও, জিম ল্যানজোন। ইন্ডিয়া রিসেন্টলি undertook its maiden 2+2 ministerial dialogue with which of the following countries? কোন দেশের সাথে করেছে 2+2 ডায়ালগ? অস্ট্রেলিয়ার সাথে, ঠিক আছে? এটা উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। ইন্ডিয়া and Australia are undertaking their first ever 2+2 ministerial dialogue at the Hyderabad House in New Delhi. The high-level foreign and defense ministerial level dialogue will further ramp up the overall defense and strategic cooperation between two countries, including in the Indo-Pacific cooperation amid China's increasing military assertiveness in the region. The Indian delegation at inaugural 2+2 talks is being led by External Affairs Ministers S. Jaishankar and Defense Minister Rajnath Singh with their Australian counterparts Marcy Pine and Peter Dutton respectively. তাহলে কাদের মধ্যে 2+2 বলতে এখানে ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর একজন, আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং একজন। আর ঠিক অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন হচ্ছে মার্সি পাইন এবং তাদের ডিফেন্স মিনিস্টার পিটার ডাটন। তাদের এই দুজন করে এসছে বলে 2+2 ডায়ালগ বলা হয়। ইন্ডিয়া হ্যাজ এ 2+2 মিনিস্ট্রিয়াল লেভেল মিটিংস ফ্রেমওয়ার্ক উইথ ভেরি ফিউ কান্ট্রিজ ইনক্লুডিং ইউএসএ এন্ড জাপান। তাহলে এই যে 2+2 মিটিংটা কাদের সাথে হয়? ইন্ডিয়ার 3টে কান্ট্রির সাথে, ইউএস এর সাথে হয়, জাপানের সাথে হয় আর অস্ট্রেলিয়ার সাথে হয়।
রিসেন্টলি অস্ট্রিয়ার সাথে হলো, এবং সেখানে ইন্ডিয়ার কে কে ছিলেন? এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর এবং ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, এবং সেই একই মিনিস্টার অস্ট্রেলিয়ারও ছিল, যার নাম মার্সি পাইন এবং পিটার ডাটন। ইন্ডিয়াস লার্জেস্ট ওপেন এয়ার ফার্নারি হ্যাজ বিন ইনঅগারেটেড ইন হুইচ অফ দিস প্লেস? এর মধ্যে কোথায় ইন্ডিয়ায় ওপেন এয়ার ফার্নারি তৈরি করা হয়েছে? এটা উত্তর হচ্ছে রানীক্ষেত। ইন্ডিয়াস লার্জেস্ট ওপেন এয়ার ফার্নারি হ্যাজ বিন ইনঅগারেটেড ইন রানীক্ষেত অফ উত্তরাখণ্ড। The new center will serve the dual objective of conservation of fern species as well as create awareness about their ecological role and promote further research. তাহলে ফার্ন নিয়ে রিসার্চ করার জন্য ফার্নারি তৈরি করা হয়েছে রানীক্ষেত। এটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ওপেন এয়ার ফার্নারি। The farnery is home to a large number of fern species, some of which are endemic to the state, সেখানেই হয় শুধুমাত্র। Some hold medicinal value, while some are threatened species that demand care and conservation. The Ranikhet Farnary has around 120 different types of fern spreads over 4 acres of land at an altitude of 1,800 meter উঁচুতে অবস্থিত এই ফার্নারিটা। The facility has been developed under central government's compensatory afforestation management fund management and planning authority স্কিম। এই স্কিমের মধ্যে এটা করা হয়েছে বাই রিসার্চ উইং অফ উত্তরাখণ্ড ফরেস্ট ডিপার্টমেন্ট ওভার এ পিরিয়ড অফ 3 years। ঠিক আছে। ইজ দ্য নেম গিভেন টু ইন্ডিয়াস ফার্স্ট এভার স্যাটেলাইট অ্যান্ড নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং শিপ? তাহলে স্যাটেলাইট এবং নিউক্লিয়ার মিসাইলকে ট্র্যাক করবে এই শিপটা, এবং এটা ইন্ডিয়ার প্রথম। সেই শিপটার নাম কি? ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং শিপ। নিউক্লিয়ার মিসাইলকে এবং স্যাটেলাইটকে ট্র্যাক করতে পারবে শিপ, এবং এর নাম হচ্ছে আইএনএস ধ্রুব। আইএনএস ধ্রুব হ্যাজ বিন কমিশন ফ্রম বিশাখাপত্তনম ইন অন্ধ্রপ্রদেশ। দ্য 1,000 ton satellite and ballistic missile tracking ship has been built by the Hindustan Shipyard Limited in collaboration with the DRDO and National Technical Research Organization. INS Dhruv is capable of tracking nuclear missile at a long range, which makes it useful to provide early warning of attacks by ballistic missile launched from Pakistan and China. তাহলে যদি অন্য শত্রুপক্ষ থেকে কোনো মিসাইল আমাদের দেশে ইয়ে করে, ব্যালিস্টিক মিসাইল যদি আক্রমণ করে, সেটা কিন্তু ট্র্যাক করতে পারবে কোথায় আছে এই শিপ। ইন্ডিয়া নাও জয়েন্স অ্যান এলিট লিস্ট অফ কান্ট্রিজ কনসিস্টিং অফ ফ্রান্স, ইউকে, রাশিয়া অ্যান্ড চায়না হু পোজেস অ্যান্ড অপারেট সাচ শিপস। তাহলে ইন্ডিয়াও কিন্তু এখন এই দেশগুলো সমতুল্য হয়ে গেল। এর আগে ফ্রান্স, ইউএস, ইউকে, রাশিয়া এবং চায়নার এই শিপ ছিল। বর্তমানে ইন্ডিয়াও এই শিপ বানিয়ে ফেলেছে, যার নাম হচ্ছে আইএনএস ধ্রুব। হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ গুজরাট? গুজরাটের নতুন চিফ মিনিস্টার কে হয়েছেন? আগে ছিলেন হচ্ছে রূপানি, তার জায়গায় হয়েছেন ভূপেন্দ্র পাটেল। হ্যাজ বিন চোজেন অ্যাজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ গুজরাট। হি ইজ আ বিজেপি এমএলএ from the Ghatlodia assembly seat in Ahmedabad. This comes after the resignation of the Vijay Rupani from the post of CM of Gujarat. বিজয় রূপানি ছিলেন, তিনি রিজাইন করেছিলেন ডিউ টু হেলথ ইস্যু, এবং তার জায়গায় যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছেন তার নাম হচ্ছে ভূপেন্দ্র পাটেল। Which player has won 2021 US Open men's single title? প্রত্যেক বছর পরীক্ষায় কিন্তু আসে এই ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, এর থেকে কোশ্চেন আসে। তাহলে ইউএস ওপেন 2021 সালে জিতেছেন, এটা জিতে হচ্ছে ড্যানিল মেডভেদেভ। ড্যানিল মেডভেদেভ তিনি জিতেছেন জোকোভিককে হারিয়ে। ইন মেন্স ক্যাটাগরি ড্যানিল মেডভেদেভ হ্যাজ লিফটেড হিজ ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম ট্রফি আফটার ডিফিটিং জোকোভিক। 6-4, 6-4, 6-4 হারিয়েছেন ইন দ্য ইউএস ওপেন মেন সিঙ্গেল অ্যাট আর্থার অ্যাশ স্টেডিয়াম ইন নিউ ইয়র্ক।
তাহলে ড্যানিয়েল মেদভেদেভ প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্লেন তিনি, ঠিক আছে, হেভিওয়েট জোকোভিককে হারিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের শুধুমাত্র মেল মেন সিঙ্গেল নয়, পুরোটাই মনে রাখতে হবে ওমেন কে জিতেছে। সেই জন্য আমাদের এই ছকটা মনে রাখতে হবে যে মেন সিঙ্গেল জিতেছেন ড্যানিয়েল মেদভেদেভ জোকোভিককে হারিয়ে, ওমেন সিঙ্গেল জিতেছেন এমা র্যাডুকানু, ঠিক আছে, তিনি ফার্নান্ডেসকে হারিয়েছেন, অ্যানি ফার্নান্ডেসকে, এমা র্যাডুকানু। আর মেন্স ডবলস জিতেছেন রাম স্যালিসবারি, ওমেন্স ডবল স্তোসুর এবং জ্যাং, এবং মিক্সড ডবল কার্জিয়াক এবং স্যালিসবারি। আমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, মেন সিঙ্গেলটা এবং ওমেন সিঙ্গেলটা আমাদের মনে রাখতে হবে। মেন সিঙ্গেল জিতেছেন ড্যানিয়েল মেদভেদেভ এবং ওমেন সিঙ্গেল জিতেছেন এমা র্যাডুকানু। অথর সুসানা ক্লার্ক won the Women's Prize for Fiction 2021. সুসানা ক্লার্ক তিনি ওমেন্স প্রাইজ পেয়েছেন ফিকশনের জন্য 2021-এ, ঠিক আছে। ফর কিসের জন্য, কোনটা লেখার জন্য? তাহলে তার যে তিনি এই যে পুরস্কারটা পেয়েছেন পিরানেসি পিরানেসি বলে একটা বই তিনি লিখেছেন, তার জন্য নোবেল, এটা হচ্ছে একটা উপন্যাস পিরানেসি, সেটার জন্য তিনি ওমেন প্রাইজ ফর ফিকশন পেয়েছেন 2021 সালে। নোবেলিস্ট এবং বুকার উইনার, এর আগে তিনি বুকার প্রাইজও পেয়েছেন, ঠিক আছে। এই সরি, নোবেলিস্ট অ্যান্ড বুকার উইনার বার্নান্ডিন এভারিস্তো চেয়ার দ্য ওমেন্স প্রাইজ জাজিং প্যানেল দিস ইয়ার। তাহলে এই জাজমেন্টটা কে করেছে? ইনি, ঠিক আছে, বুকার প্রাইজ ওনার তিনি বার্নান্ডাইন এভারিস্তো। তো আমাদের মনে রাখতে হবে সুসানা ক্লার্ক পেয়েছেন। এখানে বুকস অ্যান্ড অথরের মধ্যে কোশ্চেন আসতে পারে, কার লেখা বই, পিরান্সি বইটা কার লেখা? সুসানা ক্লার্ক। হিন্দি দিবস কবে পালিত হয়? 14ই সেপ্টেম্বর প্রত্যেক বছর হিন্দি দিবস পালিত হয়। টু মার্ক দ্য পপুলারিটি অফ হিন্দি as an official language of India, the language was adopted under Article 343 343 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাড করা আছে হিন্দিকে। The first Hindi Day was celebrated on 1953, 14ই সেপ্টেম্বর 1953 সালে প্রথম হিন্দি দিবস পালিত হয়েছিল, হিন্দি দিবস। Which state has recently launched the millet mission to become the hub of millet in India? তাহলে কোন স্টেট এই মিলেট মিশন নিয়েছে? ছত্তিশগড়। চিফ মিনিস্টার ভূপেশ বাঘেল has announced the launch of millet mission, aims to provide proper price rates to farmers for minor cereal crops. The initiative is also a step towards the chief minister's vision for the state to become India's millet hub. To implement the mission, the state government has signed a memorandum of understanding with Indian Institute of Millet Research, কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত, and the collectors of 14 districts of the state. তাহলে মিলেট মিশন কোন স্টেটের? ছত্তিশগড়ের। সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য মিলেট হাব তৈরি করলো ছত্তিশগড়ে। এবং মিলেট ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেট রিসার্চ, এটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। India has launched the Climate Action and Finance Mobilization Dialogue, CAFMD, Climate Action and Finance Mobilization Dialogue। কোন দেশে? ইন্ডিয়া এটা কোন দেশে লঞ্চ করেছে? তাহলে ইন্ডিয়া and USA have launched the Climate Action and Finance Mobilization Dialogue. It will strengthen India-US bilateral cooperation on climate and environment. The dialogue was launched by Union Minister of Environment, Forest and Climate Bhupender Jadhav and Mr. John Kerry, যিনি হচ্ছে US Special Presidential Envoy for Climate. Climate Action and Finance Mobilization Dialogue is one of the two tracks of the India-USA Climate and Clean Energy Agenda 2030 partnership launched at the Leaders Summit on Climate in April 2021. The other track is Strategic Clean Energy Partnership. CAFMD will demonstrate how the world can align swift climate action with inclusive and resilient economic development, taking into account national circumstances and sustainable
ডেভেলপমেন্ট প্রায়োরিটিস। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে এটা একটা ডায়ালগ, ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড ফিনান্স মোবিলাইজেশন ডায়ালগ। Which of the following state has achieved the top position in the installation of off-grid solar pumps under PM Kusum? PM Kusum বলে একটা যোজনা আছে, যেটা হচ্ছে সোলার পাম্প তৈরি করা আছে। সোলার পাম্প সেখানে হচ্ছে ব্যবহার করা হয় চাষের ক্ষেত্রে এই যোজনার মধ্যে। তো এর মধ্যে বলছে হুইচ স্টেট হ্যাজ অ্যাচিভ দ্য টপ পজিশন। তাহলে এই যে সোলার পাম্প তৈরি মানে ব্যবহার করার ক্ষেত্রে হরিয়ানা হচ্ছে বর্তমানে টপ পজিশনে আছে। হরিয়ানা হ্যাজ টপ অ্যামং অল স্টেটস অফ দ্য কান্ট্রি in terms of installation of the off-grid solar pumps under প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা ইভাম উত্থান মহা ভিয়াম মহা অভিযান পিএম কুসুমের এটা হচ্ছে ফুল ফর্ম। তো যেখানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি হিসেবে সোলার পাম্প ইউজ করার ক্ষেত্রে বা ইনস্টল করার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয় এই যোজনার মাধ্যমে। হরিয়ানাতে সবচেয়ে বেশি সোলার পাম্প ইউজ করা হয়। আজিজ আখানাউজ তিনি কোন দেশের প্রাইম মিনিস্টার হলেন রিসেন্টলি? আজিজ আখানাউজ হচ্ছে মরক্কোর প্রাইম মিনিস্টার। ঠিক আছে, মরক্কোর ক্যাপিটাল কি? রাবাত। মরক্কোর কারেন্সি মরক্কান দিরহাম। মরক্কোর কারেন্সি হচ্ছে দিরহাম। মরক্কোর ক্যাপিটাল হচ্ছে রাবাত। মরক্কো কোথায় অবস্থিত? আফ্রিকাতে। নাউখাই এটা একটা হারভেস্ট ফেস্ট। ঠিক আছে, এটা কোন রাজ্যে পালিত হয়? আমাদের দেশে উড়িষ্যাতে পালিত হয় নৌখাই জুহার এই ফেস্টিভ্যালটার নাম। এটা একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, ফসল তোলার। দ্য অ্যাগ্রারিয়ান ফেস্টিভ্যাল অফ ওয়েস্টার্ন উড়িষ্যা ওয়াজ সেলিব্রেটেড উইথ রিলিজিয়াস ফার্ভার অ্যান্ড ট্র্যাডিশন। ইট ইজ সেলিব্রেটেড ফার্স্ট ডে আফটার দ্য সেলিব্রেশন অফ গণেশ চতুর্থী। ঠিক আছে, গণেশ চতুর্থী সেলিব্রেশনের পরের দিনই এটা পালিত হয়। নাউখাই জুহার উড়িষ্যাতে পালিত হয়। Which among these space tech startups has become the first private company to formally sign agreement with ISRO for using its expertise and facilities? তাহলে ইসরোর সাথে ইসরোর এক্সপার্টিস এবং ফ্যাসিলিটিস ইউজ করার জন্য প্রথম কোন প্রাইভেট কোম্পানি একটা এগ্রিমেন্ট সাইন করলো? ঠিক আছে, সেই কোম্পানিটার নাম কি? এটা একটা হায়দ্রাবাদ বেসড স্পেস টেকনোলজি স্টার্টআপ কোম্পানি, নাম হচ্ছে স্কাই রুট এয়ারোস্পেস। এটা প্রথম প্রাইভেট কোম্পানি হিসেবে ইসরোর সাথে ইসরোর এক্সপার্টিস এবং ফ্যাসিলিটিস ব্যবহার করার জন্য চুক্তি স্বাক্ষর করলো। স্কাই রুট এয়ারোস্পেস। হু ইজ দ্য অথর অফ দ্য বুক হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম ইন ইন্ডিয়া? এই বইটা কে লিখেছেন? হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম ইন ইন্ডিয়া। এই বইটা লিখেছেন হচ্ছে সুব্রমণিয়ান স্বামী। তিনি হচ্ছে বিজেপির এমপি। সুব্রমণিয়ান স্বামী রাজ্যসভার এমপি, তিনি হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম ইন ইন্ডিয়া এই বইটা লিখেছেন। অস্কার ফার্নান্ডেস যিনি রিসেন্টলি গেছেন, তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত ছিলেন? তিনি হচ্ছেন এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন ফরমার। অস্কার ফার্নান্ডেস হ্যাজ পাসড অ্যাওয়ে। দ্য সিনিয়র কংগ্রেস লিডার had served as the Union Cabinet Minister for Transport, Road, Highways and Labor and Employment in Manmohan Singh's UPA government. ঠিক আছে, অস্কার ফার্নান্ডেস তিনি পলিটিশিয়ান ছিলেন এবং এমপিও ছিলেন কংগ্রেসের লিডার। Which country has been suspended from 2022 Beijing Winter Olympics by the IOC? 2022 সালে বেজিং এ যে উইন্টার অলিম্পিক্স হয়েছিল, সেই অলিম্পিকে হবে, সেই অলিম্পিক থেকে কাকে বাদ দেওয়া হয়েছে? কোন দলকে, কোন দেশকে সাসপেন্ড করা হয়েছে? নর্থ কোরিয়াকে। নর্থ কোরিয়া ওয়াজ ফর্মালি সাসপেন্ডেড ফ্রম 2022 বেজিং উইন্টার অলিম্পিক্স by the International Olympic Committee on 10th September as punishment for refusing to send a team to the Tokyo Games, citing the COVID-19 pandemic. ঠিক আছে, তারা পাঠায়নি কোভিড-19 এর নাম করে, ঠিক আছে, টোকিও অলিম্পিকে, সেই জন্য তাদেরকে, এই নর্থ কোরিয়াকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের লসেন। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কে এখন বর্তমানে? টমাস বাক। এবং আইওসি এর কবে ফাউন্ড হয়? 1894 সালে 23শে জুন ফ্রান্সে প্যারিসে প্রথম ফাউন্ড হয় এটা, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি 1894। Which Indian state recently launched the initiative of
মেডিসিন ফ্রম দ্য স্কাই টু ইউজ ড্রোনস ফর ডেলিভারিং ড্রাগস অ্যান্ড ভ্যাকসিন। এর মধ্যে কোন রাজ্যে ড্রোনকে ব্যবহার করে মেডিসিন ডেলিভার করা হবে মানুষকে? ঠিক আছে, এই টেকনোলজি গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হ্যাজ লঞ্চ আ ফার্স্ট অফ ইটস কাইন্ড মেডিসিন ফ্রম দ্য স্কাই প্রজেক্ট ইন তেলেঙ্গানা। তাহলে কোন রাজ্য করেছে? তেলেঙ্গানা। ড্রোন থেকে ওষুধ দেওয়া হবে মানুষকে। The project has aimed at transporting vaccine and other essential products to remote areas using drones. Who has been awarded the African Food Prize 2021? এর মধ্যে কে 2021 সালে আফ্রিকা ফুড প্রাইজ পেয়েছে? ITRISAT, IC, ICAR, FAO, IRAI, World Food Program. Hyderabad based International Crops Research Institute for the Semi-Arid Tropics, IC Research, has been awarded the Africa Food Prize 2021 for improving food security in Sub-Saharan Africa. সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে ফুড সিকিউরিটি ইমপ্রুভ করার জন্য এই যে হায়দ্রাবাদ বেসড ICRISAT এই সংস্থাটা, ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি অ্যারিড ট্রপিক্স, এই যে আফ্রিকা ফুড প্রাইজটা কিন্তু পেয়েছে। ঠিক আছে, আজকে তাহলে এই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই অবধি ছিল। ঠিক আছে, সেপ্টেম্বরের 15 তারিখ অবধি আমাদের কভার হলো। নেক্সট দিন আমাদের টার্গেট থাকবে যে সেপ্টেম্বরের লাস্ট 15 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করে সেপ্টেম্বরটা শেষ করা। থ্যাংক ইউ।